আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোহরের নামাজের পর এই ছোট্ট একটি দরুদ শরীফ 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী সাহায্য দ্বারা আপনার ঋণকে পরিশোধ করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট দরুদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই দরুদটি জোহর নামাজের পরে 100 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করতে পারেন, আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার পদ্ধতি হচ্ছে জোহরে ফরজ নামাজের পর অজু অবস্থায় বসে এই দরুদটি 100 বার পড়ুন। মনোযোগ ও ইখলাসের বিশুদ্ধ নিয়তের সাথে পড়তে হবে। এর পাশাপাশি নিজের ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করতে হবে। যে দরুদটির কথা আজকের এই ভিডিওতে বলতে চলেছি, সেই দরুদটির ফজিলত শুনলে আপনি অবাক হবেন। প্রিয় দর্শক, এই দরুদটির ফজিলত হচ্ছে এই দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ তাআলা তার বান্দার জন্য গায়েবী সাহায্যের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। ঋণ মুক্তির পাশাপাশি জীবনে বরকত এবং আল্লাহর রহমত লাভ হয়। নিয়মিত পড়ার মাধ্যমে হৃদয়ে প্রশান্তি আসে এবং পার্থিব সমস্যাগুলো সহজে হয়ে যায়। প্রিয় দর্শক, এটি একটি পরীক্ষিত আমল যা অনেক আলেম ও ইসলামিক স্কলারগণ সুপারিশ করেছেন। তবে সব কিছুর মূলে রয়েছে আন্তরিকতা ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। তাই প্রিয় দর্শক, আল্লাহর উপর আন্তরিকভাবে ভরসা রাখতে হবে। আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা রেখে এই দরুদটি শুধুমাত্র জোহর নামাজের পর 100 বার পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আমরা সেই দরুদ সম্পর্কে জেনে নিই। দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন উম্মিয়িন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হ্যাঁ প্রিয় দর্শক, এই ছোট্ট দরুদটির অনেক ফজিলত রয়েছে যা আজকে আপনি এই ভিডিও থেকে জানতে পারলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দরুদের উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সেই সাথে আমাদের গায়েবী সাহায্য দ্বারা আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করুন। সকলে বলেন আমিন।